আমরা বিস্তারিতভাবে জেনে নেব যে বছরের পুজোর বিশেষ থিম, বিশেষ আকর্ষণ তারা কি রেখেছেন। প্রথমেই তরুণ সংঘের প্রত্যেক সদস্যদের সোশ্যাল বাংলার পক্ষ থেকে প্রাক শুভেচ্ছা শারদীয়ার। এবছর কিভাবে আপনারা পুজো উদযাপন করছেন, তার কারণ এবছরটা একটু আলাদা অন্যবারের তুলনায়। কেমন রয়েছে আপনাদের পরিচালনা? আমাদের পরিচালনা তো আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের যে প্যান্ডেল বা মূর্তির বা আমাদের থিমটা আগেই ঠিক করা হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে ত্রিপুরার যে বন্যা পরিস্থিতি, আমরা এখন একটু দিশাহারা আছি, কারণ আমাদের কালেকশন খুবই খারাপ। কিন্তু আমাদের তো প্রস্তুতি নেওয়া হয়ে গেছে, তাই আমরা এখন ভাবছি খুব। আমাদের আবার পুরো বিষয়টাই থিমের উপরে। আমরা বিগত বছর টাওয়ার করেছি দুবার, এবার আমরা পুরোটা থিম বেসড কাজ করছি। আমাদের পুরো মণ্ডপটা থাকবে ভূতের উৎসব হিসাবে, মানে একটা অপশক্তির শুভশক্তিতে একটা রূপান্তর, তার একটা প্রতিচ্ছবি থাকবে আমাদের প্যান্ডেলের মধ্যে। আর আমাদের যে মা, এবার যে মৃন্ময়ী মা, এই মায়ের রূপটা থাকবে শিব শক্তি, মানে এই যে আমাদের যে দুর্গা মায়ের দ্বারা যে অসুর বধ হলো, তার পেছনে যে শিবের যে শক্তিটা, এই শক্তিটা আমরা এখানে প্রদর্শন করতে যাব। যে মানে তার মূল যে শক্তি, সেটা আমাদের শিব থেকে আসা। তাই আর সঙ্গে থাকবে শিব আর মহামায়ার একটা প্রেমময় একটা রূপ আমরা তুলে ধরার চেষ্টা করছি। বাজেট কত রেখেছেন আপনারা এবার? এবারকার বাজেটটা 15 লক্ষ টাকার মধ্যে সারার চেষ্টা করছি। কত দূর হবে জানি না, চেষ্টা করছি। এবং পুজো মণ্ডপের উদ্বোধন আপনারা প্রায়শই অনেকটা আগে করে থাকেন, এবারের উদ্বোধনটা কবে হবে? উদ্বোধনটা আমাদের পঞ্চমীর দিনই হবে। আমরা এবার আমাদের যে ক্লাবের যে মানে আমাদের যে ফাউন্ডার মেম্বাররা আছে, ওনাদের হাত দিয়ে আমরা এবার আমাদের মণ্ডপটা উদ্বোধন করব পঞ্চমীর দিন। অসংখ্য ধন্যবাদ। একেবারে আগামী পঞ্চমীতে এই মণ্ডপ উদ্বোধন হবে এবং এটাকে একটা থিমের উপর তৈরি করা হচ্ছে, যেখানে মা পার্বতী এবং শিবের যে শক্তি সেটাকে প্রদর্শন করা হবে। এবং এই তরুণ সংঘ এবছর প্রায় 15 লক্ষ টাকার বাজেটের মধ্যেই পুজো সম্পন্ন করার চেষ্টা করছে। এখনকার মতো বিদায় নেব। ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা, দ্য সোশ্যাল বাংলা।